الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له لا شبه له ولا شبيه له لا والد له ولا ولد له ولا صاحب له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا أرواحنا محمدا عبد الله ورسوله لا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه ولا نبوة بعد نبوته المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. النبي صلى الله عليه وسلم اغتنم خمس قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك. وقال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل
মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আগে আসার তৌফিক দান করছেন। কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করছেন। তার জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে এই পর্যন্ত হায়াত দিয়েছেন। হায়াত দিয়ে আল্লাহ তাআলা দিনের বুঝ দান করছেন। যাদেরকে দিনের বুঝ দান করেন নাই তারা হাজারো ভুলের ভিতর থাকার পরেও নিজেদেরকে মনে করবে আমরা সঠিক পথে আছি। কথা ঠিক কিনা? আল্লাহ যাদেরকে দিনের বুঝ দান করেন তাদের প্রতি আল্লাহ তাআলা ভালো চান বিদায় আল্লাহ তাআলা তাদেরকে দিনের বুঝ দান করেন। পাগড়ি টুপি পাঞ্জাবি নামাজ পড়লেই যে দিনের বুঝ থাকবে এমন নয়। সেই রকম একটা জিনিস হলো আজকে মুহররমের 10 তারিখ। গত সপ্তাহে আমরা বলছিলাম এই দিনকে কেন্দ্র করে শিয়ারা বিভিন্ন জায়গায় মিছিল বের করে, নিজেদের শরীরকে তারা চিরতে থাকে, ফাড়তে থাকে, রক্ত বের করে, আর এবং এইটাকেই তারা দিন মনে করে। তারা নিজেদের শরীরকে চিরতেছে, রক্ত বের করতেছে আর মনে করতেছে কি এইটাই দিন, এইটাই ইসলাম। কারণ কি? দিনের সঠিক বুঝ না থাকার কারণে। কারণ যার দিনের বুঝ সঠিকভাবে থাকবে না সে ওইটাকেই সঠিক মনে করবে এইটাই খুব ইবাদত, এইটাই খুব ভালো, এইটাই আমার বুঝটাই সঠিক বুঝ, এইটাই মনে করবে। আল্লাহ তো এর জন্য আল্লাহর শুকর যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিনের সহি বুঝ দান করছেন। দিনের সহি বুঝ দান করছেন, এটা বুঝবো কিভাবে? যেইখানে আমার কোনো ব্যক্তিত্ব খাটবে না, যেইখানে আমার কোনো স্বার্থ থাকবে না, স্বার্থ ছাড়াই আমি দিনের কাজ করে যাব, স্বার্থহীনভাবে আমি দিনের মেহনত করব, ইসলামের প্রত্যেকটা কাজের আঞ্জাম দেব, তাহলে বুঝদান করবে যে না, এই লোকটাকে আল্লাহ তাআলা দিনের বুঝদান করছেন। তো আজকে আমাদের আলোচনা হলো সূরা আসর নিয়ে। কোন সূরা? সূরা আসর। সবাই মোটামুটি কম বেশি এই সূরাটা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। সূরা সংখ্যার দিক থেকে খুব ছোট, মুখস্থ করা সহজ, কিন্তু আল্লাহ তাআলা এর ভিতরে হাজারো কথা কি লুকিয়ে রাখছেন। যেমন কি আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল ইজ্জত শুরুতেই একটা শব্দ ব্যবহার করছেন ওয়াল আসর, আসরের কসম। আসর শব্দের অর্থ হলো আসর হইতে পারে, অধিকাংশ মুফাসসিরিনগণ লিখছেন আসর মানে সময়। আসর মানে কি? সময়। এমনিতেও আসর থেকে মাগরিবের সময়টা খুব কম থাকে নাকি বেশি থাকে? কম। তা আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে বললেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ কেন কসম কাটলেন? আল্লাহ যে কোনো কথা বলার আগে যদি কসম কাটেন, ওই কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য কসম কাটেন। আমরা বাঙালি মিথ্যা কথাকে সত্য বানানোর জন্য মাঝে মধ্যে কসম কাটি। কথা ঠিক কিনা? মিথ্যা বানোয়াট কিচ্ছাকে মানুষের কাছে সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য কিছু মানুষ কিছু হতভাগা
কসম কেটেও বলে ফেলে। কিন্তু আল্লাহ সে কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য মাঝে মধ্যে শব্দের শুরুতে কসম আনে আর বলেন এই সামনের যে বক্তব্যটা দেব এই বক্তব্যটার দিক খেয়াল করো। আল্লাহ শুরুতেই বলেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ, লাফি খুসর, ক্ষতির গ্রস্তের ভিতরে আছে। ভালো করে খেয়াল করবেন, আল্লাহ সময়ের কসম কাটলেন, কাইটেই বলতেছেন নিশ্চয়ই মানুষ কিন্তু ক্ষতির ভিতরে। মানুষ সৃষ্টি করছে কে? আল্লাহ। আবার আল্লাহ তাআলাই বলে দিয়েছেন মানুষ কিন্তু ক্ষতির ভিতরে আছে। কেন কেন ক্ষতির ভিতরে পড়ে সেই কথা আল্লাহ তাআলা সামনে বলবেন। কেন ক্ষতির ভিতরে এটা আমরা হাদিস থেকে একটু বোঝার চেষ্টা করি। বুখারীর বর্ণনা আসছে ৬৪১২ নম্বর হাদিস শরীফের ভিতরে আছে, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। বুখারীর ৬৪১২ নম্বর হাদিস। মানুষ কেন ক্ষতির ভিতরে সেটা বলেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মানুষের মধ্য থেকে অধিকাংশ মানুষ দুইটা জিনিস পাইয়া ক্ষতির ভিতরে, বেশি ক্ষতিগ্রস্তর ভিতরে। কয়টা জিনিস পাইয়া? আল্লাহ বলেন সব মানুষ ক্ষতির ভিতরে। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে, ক্ষতির ভিতরে। রাসূলও বলেন দুইটা জিনিস মানুষকে ক্ষতির ভিতরে ফেলাইছে। একটা কি? আস-সিহহাতু ওয়াল ফারাগ, একটা হলো সিহহাত, সুস্থতা, ওয়াল ফারাগ মানে সময়ের প্রশস্ততা। হাদিসটা বোঝার ক্ষেত্রে একটু মনোযোগ দেন। দুইটা জিনিস মানুষ পাইয়া বেশি ক্ষতির ভিতরে, তার এক নম্বর হলো সিহহাত, সুস্থতা। সুস্থ থাকা অবস্থায় মানুষ এমন ক্ষতির ভিতরে যায়, এমন ক্ষতির ভিতরে যায় সে নিজে কল্পনাও করে না যে আমি কোন ক্ষতির ভিতরে আছি। যেমন ধরেন ফজরের জামাতের লোক হয় না, কিন্তু খেলা দেখার জন্য যে পর্দা টানানো হয় সেই খেলাটাও করছে ঘটনাক্রমে ফজরের সময়। কোন সময়? ফজরের সময়। যেই যুবক জীবনে কোনোদিন ৩৬৫ দিনের একদিন কোনোদিন আল্লাহর দরবারে ফজরের মুহূর্তে একটা সেজদা দেয় নাই, সেই যুবক খেলার জন্য হলেও ৪টার সময় জেগে গেছে। তা যেমন তেমন মানুষ না, এইরকম মানুষ জুমার মসজিদও দেখে না, কিন্তু সে যে ক্ষতির ভিতরে আছে, নামাজ পড়লো না, আল্লাহর ইবাদত করলো না, কিন্তু একটা যেই খেলায় আমার বিন্দু পরিমাণ লাভ নাই সেই খেলা দেখার জন্য তার জীবন যৌবন সব ধ্বংস করতেছে, কিন্তু তারপরও সে কি বুঝতেছে? এটা কেন? এটা হলো আল ফারাগ। সে অনেক সময় আছে হাতে, এখন সময় এত কি করবে, কোনো কাজ নাই। মানুষ মনে করে বৃদ্ধ বয়সে দাড়ি রাখবো, যায় নামাজ নিয়ে মসজিদে যাইয়া তসবি টিপবো, এইটাই আমার জিন্দেগি, আর যৌবন বয়সে যত আকাম কুকাম সব করব। মানুষ মনে করে ভালো হবো বৃদ্ধ বয়সে। আল্লাহ রাসূল বলেন এই যে তার সময় তাকে দিয়েছে, সে যে এখন ব্যস্ত নাই, ফ্রি আছে, এখন কোনো কাজ নাই, এই ফ্রি থাইকেই সে এখন ক্ষতির ভিতরে আছে। কির ভিতরে আছে? ক্ষতির ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন
শাবাবাকা ক্বাবলা হারামিক আসিহহাতাকা ক্বাবলা সুকুমিক। আল্লাহ রাসূল বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার আগে তুমি 5 জিনিসের মূল্য দাও। কয় জিনিস? সবাই কথা বলেন। 5 জিনিস আসার আগে 5 জিনিসের দাম দাও। 5 জিনিস আইসা পড়লে কিন্তু আর দাম দিলে চলবে না। আল্লাহ রাসূল বলেন, এটা মুস্তাদরাকে আল হাকিম সহিহাইনের ভিতর আছে। আল্লাহ রাসূল বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস তোমার কাছে আসার আগে 5 জিনিসকে তুমি কদর করো, 5 জিনিসকে তুমি মূল্যবান মনে করো, 5 জিনিসকে তুমি দামি মনে করো। আল্লাহ রাসূল 1 নাম্বার বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালটাকে তুমি গনিমত মনে করো, তুমি ভালো কাজের জায়গায় লাগাও বৃদ্ধ হওয়ার আগে। যৌবনকালকে ভালো কাজের সাথে লাগাও, গনিমত মনে করো বৃদ্ধ হওয়ার আগে। কারণ এমন একদিন আসবে তুমি চাইবা আল্লাহর দরবারে একটু সিজদা দিতে, তুমি সিজদা দেওয়ার আগে তোমার উযু ছুটে যাবে। কথা ঠিক কিনা? আমি আমার মুরব্বীদেরকে কিছু কষ্ট দেইনি, আসলে এমন অবস্থা হয়ে যায়, ডায়াবেটিস বিভিন্ন চাপে মানুষের প্রস্রাবকেও সে আটকে রাখতে পারে না। কথা ঠিক কিনা? আহা, ওই বৃদ্ধ যৌবন বয়সে খেলার মাঠে ছিল, যৌবন বয়সে গানের আড্ডায় ছিল, যৌবন বয়সে কত আল্লাহু আকবারের ধ্বনি শুনছে, তার কানে যায় নাই। বৃদ্ধ বয়সে হাটে প্যারালাইসিস অবস্থায় নামাজ পড়তে চাই, কিন্তু নামাজ পড়তে পারে না। আল্লাহ রাসূল বলেন 5 জিনিস আসার আগে 5 জিনিসের মূল্য দাও। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালটাকে তুমি মূল্য দিতে শিখো বৃদ্ধ হওয়ার আগে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার আগে 5 জিনিসের মূল্য দিতে শিখো। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে তুমি মূল্য দাও। আজকে যে যৌবনের শক্তিতে ঘুম থেকে জাগতে পারছো, তাহাজ্জুদের সময় খেলা দেখতে পারছো, ওই যৌবনকালের যৌবনের শক্তিতে তুমি চাইলেই তাহাজ্জুদ পড়তে পারতা, আল্লাহর কাছে কাঁদতে পারতা, চাইলেই তুমি ইবাদতের ভিতরে লাগতে পারতা। কিন্তু এমন একদিন আসবা তাহাজ্জুদ করতে চাবা, পারবা না। এক কবি বলেন জওয়ানে গুপ্তে বাপিরে দিলাগা, চেগম কর দি চেগম গস্তি দরিরা। জওয়ানে গুপ্তে বাপিরে দিলাগা, চেগম কর দি চেগম গস্তি দরিরা। এক যুবক নদীর পাশ দিয়ে যাইতেছে, দেখতেছে একটা বৃদ্ধ মানুষ লাঠি নিয়া কি যেন একটা তালাশ করে, মাথা নিচমি দিয়া এমন একটা ভাব করে সে যেন কি তালাশ করতেছে। জওয়ানে গুপ্তে বাপিরে দিলাগা, চেগম কর দি চেগম গস্তি দরিরা। এখন ওই যুবক বৃদ্ধকে দেখে বলতেছেন, দাদু মুরব্বী, আপনি এইখান থেকে এই নদীর পাশ থেকে কি তালাশ করেন? এখানে তো বালি ছাড়া আর কিছুই নেই। কি ছাড়া? নদীর পাশে কি থাকবে? বালি। এখানে তো বালি ছাড়া কিছু নেই, আপনাকে বারবার দেখতেছি এদিক থেকে ওদিক যান, আবার এদিক আসেন, আবার ওদিক যান। কি হারাইছে? চেগম কর দি চেগম গাস্তি দরিরা। আপনি এই জায়গায় কি হারাইছে? টাকা পয়সা হারাইছে নাকি স্বর্ণ অলংকার হারাইছে? जो आमजदाद पीरे खुश तकल्लुम, जो आनीरा दरी करदाम के আমগম। মুরব্বী সাথে সাথে উত্তর দিল, जो आमजदाद पीरे खुश तकल्लुम। মুরব্বী খুশি হইয়া খুশিতে উত্তর দিল, আমি তো এইখানে আমার যৌবন হারাইছি। কত নৌকা দেখছি মানুষ এই নদী দিয়া চলে গেছে, আমরা কত সাঁতার দিয়ে এই নদীর ওপারে গেছি। আমি সেই
মুরব্বী এক মুরব্বী নদীর কাছে বসিয়া খুঁজতেছে তার যৌবনকে। কি বলেন, যৌবন পাওয়া যাবে? চেগম করে দিচ্ছে গম গাছটি দরিরা। যুবক বলছিল, ও দাদু ভাই, আপনি এখানে কি হারাইছেন? আপনি কি তালাশ করতেছেন? দাদু উত্তর দিল, আমি আমার যৌবন কালটাকে এই নদীর পাশে ব্যয় করে দিছি। সেই যৌবন কালটা যদি এখন থাকতো, আমি নদী পার হয়ে যেতে পারতাম, বিভিন্ন কাজ করতে পারতাম। কত মানুষকে দেখছি, কত মানুষের জানাজা কাঁধে নিছি, কত মানুষের জানাজা কাঁধে নিয়ে কবরস্থানে গেছি, মানুষকে নিজের হাত দিয়ে গোসল করাইছি। সেই আজকে সেই মানুষগুলো কবরের সাথে বিলীন হয়ে গেছে। জওয়ানে গুপ্তে বাপিরে তুকাইয়া বি জওয়ানিরা কসে হরগিজ নমিয়া বত দরবারা জিন্দগানিরা। ওই যুবক উত্তর দিল, কোন ব্যক্তি যদি তার এমন একটা মূল্যবান জিনিসকে হারিয়ে ফেলে, কসে হারগিস নমিয়াবত, সে সারা জীবন চেষ্টা করলো, মেহনত করলো, সারা জীবন কাঁদলেও ওই যৌবন আর ফিরে আসবে না। কথা ঠিক কিনা? আপনি আমি যেই যৌবনের বড়াই করতেছি, এই যৌবন যখন চলে যাবে, হাজারো চেষ্টা করলো, এমন কোনো বাজার নাই, এমন কোনো দোকান নাই, এমন কোনো ব্যবসায়ী আল্লাহ পাঠায় নাই যে ব্যবসায়ী দোকানে বসে যৌবন বিক্রি করবে। আছে না? এর জন্য আল্লাহ রাসূল বলেন, খামসাল ক্বাবলা খামসিন, 5 জিনিসের কদর করো, 5 জিনিস আসার আগে। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকাল এখন শক্তি আছে, এই শক্তিটাকে তুমি কদর করো, যৌবনকালটাকে কাজে লাগাও। ক্বাবলা হারামিক, বৃদ্ধ অবস্থার আসার আগে। এই গেল 1 নাম্বার। যৌবনকালকে কি করো? কদর করো, কাজে লাগাও, বৃদ্ধ হওয়ার আগে। আল্লাহ রাসূল আরেকটা বলেন, আসিহাতাকা ক্বাবলা সুকমিক, তুমি এখন সুস্থ আছো, সুস্থতাকে নিয়ামত মনে করে কাজে লাগাও। একদিন অসুস্থ হয়ে যাবে, হাজারো চেষ্টা করলেও তুমি কাজ করতে পারবা না। এখন সুস্থ আছো, আখিরাতের যা কামাই তুমি কামাই করে নাও। একদিন অসুস্থ হবে, কেউ তোমার কাছে যাবে না। মানুষ ইনকাম করলে ইনকামের জন্য যৌবনকালটাকে বেছে নেয়। কথা ঠিক কিনা? যৌবনকালে ইনকাম যা করার কোনো ব্যাংক ব্যালেন্স করে বৃদ্ধ অবস্থায় ঘুমাই ঘুমাই পার করে দেব। আল্লাহ রাসূল বলেন, সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, তুমি এখন সুস্থ আছো, চাইলেই তুমি নামাজ পড়তে পারো। তুমি এখন সুস্থ আছো, চাইলেই তুমি ইবাদতের ভিতরে দিনকাল কাটাইতে পারো। এমন একদিন অসুস্থ হবে, চাওয়ার পরেও তুমি কিন্তু এই কাজগুলো করতে পারবা না। তাহলে 2 নাম্বার কি? সুস্থতাকে কদর করো অসুস্থ হওয়ার আগে। 3 নাম্বার, অগিনাকা ক্বাবলা ফাকরিক, অগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি এখন তোমার কাছে টাকা আছে, ধন আছে, সম্পত্তি আছে, ক্বাবলা ফাকরিক, গরিব হয়ে যাওয়ার আগেই এই ধনী হওয়াটাকে তুমি নিয়ামত মনে করো। আজকে তোমার টাকা আছে, পয়সা আছে, আজকেই যা দান করবার করে নাও, আজকেই যা করবার করে নাও। কালকে এমন হবে তুমি ফকির হবে, মানুষের কাছে হাত পাতারও উপক্রম হইতে পারে। কথা ঠিক কিনা? আমার হাতে যখন টাকা আছে, সম্পদ আছে, এই সম্পদটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। আমার কাছে অনেকে আবেগ বলে, হুজুর সামর্থ্য নাই, করার ইচ্ছা আছে অনেক। যেরকম আবেগ আছে না? সামর্থ্য নাই, ইচ্ছা আছে অনেক। আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার যখন সামর্থ্য আছে তখনই আল্লাহর রাস্তায় কিছু করো, আল্লাহর জন্য কিছু করো। গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার এই সম্পত্তি থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় কিছু দান করো। টাকা থাকা অবস্থায় গরিবকে কিছু সাহায্য করো, অসহায়ের পাশে দাঁড়াও। এমন একদিন আসবে ক্বাবলা ফাকরিক, তুমি গরিব হয়ে যাবে, মানুষের উপকার করতে পারবে না। এর জন্য আল্লাহ রাসূল বলেন, 3 নাম্বার, নিয়ামতকে গনিমত মনে করো, কদর করো। নিয়ামতকে তুমি কদর করো, মূল্যায়ন দান করো। তুমি
মূল্য দিতে শিখো। এমন একদিন আসবে গরিব হয়ে যাবে, সেই দিন হাজারো চেষ্টার পরেও তুমি পারবা না। 4 নাম্বার, ফারাগাকা ক্বাবলা শাগলিক, ফারাগাকা ক্বাবলা শাগলিক। তুমি এখন কর্মব্যস্ত থেকে অবসর, তোমার এখন কোনো কাজ নাই, তোমার এই যে কাজ নাই এই সময়টাকে তুমি তোমার কাজে লাগাও। ক্বাবলা ফাগদিক, এমন একদিন আসবে ক্বাবলা শুগলিক, তুমি হয়ে যাবে ব্যস্ত, হাজারো ব্যস্ত। তোমার ছেলে সন্তানের চাহিদা পূরণ করতে করতে আল্লাহর দ্বীন ভুলে যাবে, ইসলাম ভুলে যাবে, দ্বীন ধর্ম ভুলে যাবে। এখন তুমি ব্যস্ততা নাই, অবসর আছো, এখন যা করবার এখনই করে নাও। আল্লাহ রাসূল বলেন ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি তোমার এই যে অবসর আছো, কোনো কাজ নাই, বসে বসে চাইলেই 10 রাকাত নামাজ পড়তে পারো, বসে বসে চাইলে মানুষের উপকার করতে পারো, বসে বসে চাইলে ভালো ভালো কথা বলে মানুষকে দ্বীনের দিকে ডাকতে পারো। এমন একদিন সময় আসবে তোমাকে মানুষ বলবে চলেন চিল্লায় চলেন, তুমি বলবো আমি চিল্লায় যাওয়ার সময় নাই, চলেন চরমনায়ের দরবারে চলেন, তুমি বলবে আমার চরমনায় যাওয়ার সময় নাই, তুমি বলবে আমি সারসিনায় চলেন, বলবে তুমি আমার সময় নাই, সময় নাই। কথা ঠিক কিনা? এখন তোমার সময় আছে, তাহলে তুমি ভালো ভালো জায়গায় যেয়ে ভালো ভালো কিছু শিখো, ভালো কিছু করার চেষ্টা করো। এমন একদিন আসবে যে তোমার ব্যস্ততা বেড়ে যাবে, এমন ব্যস্ততা আসবে তুমি কোনো মতে নামাজ পড়তে পারো কিনা সন্দেহ। বর্তমানে যারা কৃষক, যারা কামলা দিয়ে খায়, নামাজ পড়তে পারে কিনা সন্দেহ। কোনো মতে যদি নামাজ পড়ে, নামাজি ব্যক্তিরা কোনো মতে ফজরের ফরজ নামাজটা পড়লেই সাথে সাথে বের হয়ে যায়। আর যার ব্যস্ততা নাই, সে চাইলেই দোয়া করতে পারে, সে চাইলেই আমল করতে পারে, সে চাইলেই বিভিন্ন আমলের সাথে জীবনটাকে কাটাইতে পারে। কথা ঠিক কিনা? এর জন্য তুমি যখন অবসর আছো, আজকে কাজ নাই, আজকে কিছু এমন কিছু কাজ করি দ্বীনের জন্য, আমার আখিরাতকে কামাইয়ের জন্য, এমন একটা কিছু করি যেই দিনটা আমি যখন ব্যস্ততা থাকবো, করতে পারবো না, ওই দিনটার যেন সমান সমান হয়ে যায়। এই গেল 4 নাম্বার। আল্লাহ রাসূল বলেন 5 নাম্বার জিনিস হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার হায়াতকে মূল্য দিতে শিখো মৃত্যু আসার আগে। কি আসার আগে? মৃত্যু আসার আগে তুমি তোমার হায়াতকে মূল্য দিতে শিখো। কালকেও আমার ভাগ্নির জানাজা পড়াইলাম, জানাজা পড়ানো অবস্থায় ভাবলাম যে এই শিশুটা না মারা যেত আমি মারা দিতে পারতাম। আজকে যদি এই অবস্থায় মারা যায়, আমি আল্লাহর দরবারে কি বলবো, কি নিয়ে যাব? আল্লাহ রাসূল বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার হায়াতের জিন্দেগিটাকে, যে কয়দিন বেঁচে আছো, এই হায়াতের জিন্দেগিটাকে মূল্য দিতে শিখো। যেই দিন তোমার আজরাইল এসে যাবে, যত কিছুই ব্যস্ততা থাকুক না কেন, মৃত্যুর হাজিরা তোমার অবশ্যই দিতে হবে। এর জন্য মৃত্যু আসার আগেই হায়াতের জিন্দেগিটাকে গনিমত মনে করো। কারণ মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন এক পেয়ালা, যেই পেয়ালার শরবত এমন কোনো ইহুদি নাই, এমন কোনো নাসারা নাই, এমন কোনো খ্রিস্টান নাস্তিক জন্ম হয় নাই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। এমন কেউ নাই। হয়তো সে আল্লাহকে মানে না, হয়তো সে রসুলকে রসুল হিসাবে মানে না, হয়তো সে ইসলামকে ইসলাম হিসাবে মানে না, কিন্তু এমন একটা জিনিস আছে পৃথিবীতে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যেই জিনিসটাকে অস্বীকার করার মতন কেউ নাই। আছে না? আছে। কেউ অস্বীকার করতে পারবে? মৃত্যু কেউ অস্বীকার করতে পারবে না। কারণ মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এক কবি বলেন মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত এমন একটা পেয়ালা, যেই পেয়ালার শরবত সমস্ত ব্যক্তির খাইতে হবে, সমস্ত প্রাণীর খাইতে হবে, সমস্ত জিনের খাইতে হবে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবর এমন একটা ঘর, যেই ঘরে প্রত্যেকটা মানুষের যাইতে হবে। কথা ঠিক কিনা? নিজে ঘর বানাইছে, বিল্ডিং বানাইছে, এত সুন্দর দালান, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর
এত সুন্দর টাইলস, এত সুন্দর মোজাইক লাগানোর পরেও যেই দিন ঢুকবে ওই দিন ঢোকার আগেই আজরাইল হাজির। আছে না? কত মানুষ কত স্বপ্ন নিয়ে বাজি করে, কত স্বপ্ন নিয়ে জায়গা কেনে, কত স্বপ্ন নিয়ে জমি দখল করে, এই জমিতে বসবাস করবে, কিন্তু মৃত্যু এমন এক পেয়ালা, ওই জমিন দখল করার ঢোকার আগেই তার হায়াত জিন্দেগি শেষ। এর জন্য আল্লাহ রাসূল বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু আসার আগে হায়াতের জিন্দেগিটাকে তুমি কদর করতে শিখো। আজকে তোমার জীবন আছে, আজকে চাইলে তুমি আল্লাহর কাছে মাফ চেয়ে তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে পারো, কিন্তু যেই লোকটা কবরে চলে গেছে এখন সব কিছু টের পাওয়ার পরেও সে আর কোনো গুনাহ মাফ করাইতে পারতেছে না। কথা ঠিক কিনা? এজন্য রাসূল বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতের জিন্দেগিকে তুমি এখন কি করো? কদর করো, মূল্য দিতে শিখো। মুরব্বীরা বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেন। কি বলেন মুরব্বীরা? কি বলেন? দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শিখো। যেই দিন দাঁত পড়ে যাবে তোমার জিন্দেগি শেষ, ওই দিন তোমার যত বেশি আফসোস করো কোনো আফসোসে কাম হবে না। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটাকে তুমি কদর করতে শিখো, মূল্য দিতে শিখো। এই কথাই আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ধ্বংসের ভিতরে। সব মানুষ কিসের ভিতরে? ধ্বংসের ভিতরে। সব যত মানুষ আছে আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, চামার চুমুন্ডা যা আছে ইন্নাল ইনসানা লাফি খুসর, সে ধ্বংসের ভিতরে আছে। আপনি আমি ইমাম মুসল্লি যা আছে, পৃথিবীর মানুষ যা আছে সবাই কি ভিতরে? ধ্বংসের ভিতরে। ধ্বংসের ভিতরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সবাই ধ্বংসের ভিতরে। পরের আয়াতে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার তারা ধ্বংসের ভিতরে না, মানুষ অবস্থায়ও তারা ধ্বংসের ভিতরে নাই। ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে তারা ধ্বংসের ভিতরে না। তারা কি না? কারা ধ্বংসের ভিতরে না? ঈমানদাররা ধ্বংসের ভিতরে নয়। কারণ ঈমানদার যেমন আপনারা উদাহরণ দিয়ে থাকেন, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। ঈমানদার বাঁচলেও নেকি, মরলেও জান্নাত। কথা ঠিক কিনা? ঈমানদার ছাড়া, ঈমান ছাড়া যত মানুষ মরুক, যত ভালো কাজ করে মরুক, তার জন্য কিন্তু জান্নাত নাই। এর জন্য আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে তারা ধ্বংসের ভিতরে নয়। ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করে, যারা নেক আমল করে, নেক কাজের সাথে থাকে, তারাও ধ্বংসের ভিতরে নয়। তাহলে কয় শ্রেণী গেল? দুই শ্রেণী। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার যারা ঈমান আনে তারা ধ্বংসের ভিতরে নাই। আর দুই নাম্বার যারা আমল করে, নেক আমল করে, তারা ধ্বংসের ভিতরে নাই। নেক আমল, ঈমান, এটা থাকলেই আপনি ধ্বংসের ভিতরে না। অথচ আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ধ্বংসের ভিতরে। আর একটু ঈমান আনলেই আপনি ধ্বংসের ভিতরে না। এটা কেন? তাহলে ঈমানটা কি যেমন তেমন নাকি? আপনি তো মনে করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি ঈমানদার হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার নাম ঈমানদার হয়ে যাওয়া, পরিপূর্ণ ঈমানদার নয়। লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে কি শিখায়? এই কথা বিশ্বাস অন্তরে আনা, সব সময়ের জন্য রাখা, এইটা হলো ঈমানদার। ওয়া আমিলুস সালিহাত, আপনি শুধু নামাজ পড়লেন আর মনে করলেন আমি একেবারে পুরা ধ্বংসমুক্ত, আমার কোনো ধ্বংস হবে না। খবরদার, আপনি ক্ষতির ভিতরে আছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল মানে পৃথিবীতে যত ভালো ভালো কাজ আছে ওই ভালো ভালো কাজগুলো আপনার করতে হবে। সংসদে দাঁড়াই আপনি দেখতেছেন
দাড়িওয়ালা, বড় বড় দাড়ি, বড় বড় টুপি, বড় বড় পাঞ্জাবি পরে বক্তব্য দেয়, পর্দা নিয়ে হাসি মস্কারি করে, পর্দার বিরুদ্ধে কথা বলে। আর আপনি তার নামাজি দেখে ভাবতেছেন এই বড়টা, এই ব্যক্তি অনেক ভালো আমল। কি ভালো আমল না? সংসদে দাঁড়াইয়া পর্দার বিরুদ্ধে কথা বলে, পর্দা নিয়ে কটূক্তিমূলক করে, আর আপনি তার দাড়ি দিকে বলতেছেন লোকটা খুব ভালো আমলদার। আহা, শুধু আমল, নামাজের আমল, নামাজের আমল নামাজ নয়, নামাজই শুধু আমল নয়, রোজাই শুধু আমল নয়, হজই শুধু আমল নয়, যাকাতই শুধু আমল নয়। দিনের যত কাজ আছে প্রত্যেকটা কাজের সাথে নিজেকে নিয়োজিত রাখার নাম আমিলুস সালিহাত। তাহলে 2 নাম্বার গুণ, 3 নাম্বার গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক, 4 নাম্বার গুণ ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন 3 নাম্বার গুণ কি? 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সব সময় সত্যের কথা বলে, সত্যের উপরে অবিচল থাকে। কির উপরে অবিচল? সত্যের উপরে অবিচল। সত্যের উপর অবিচল থাকলে আপনি ধ্বংসের ভিতরে নাই। আপনি সত্যের উপর অবিচল থাকবেন কিভাবে? আপনার সমাজ আপনার বিরোধিতা করতে পারে, রাষ্ট্র আপনার বিরোধিতা করতে পারে, মুসল্লি আপনার বিরোধিতা করতে পারে, কিন্তু আপনি যদি সত্যের উপরে থাকেন আপনি ধ্বংস থেকে মুক্ত। আর যদি না, জমানা যেইভাবে, সময় যেইভাবে, দল যেই দিক, আমি সেই দিক, আপনি অবশ্যই ধ্বংসের ভিতরে। মানুষ এখন দলের পূজারী, ব্যক্তি পূজারী। আমার কথা দিক খেয়াল করেন, মানুষ এখন দলের পূজারী। দল যদি এখন বলে এই নদীতে ঝাঁপ দিতে হবে, সে দলের জন্য ঝাঁপ দিতে প্রস্তুত। কথা ঠিক কিনা? ঝাঁপ দিতে প্রস্তুত। দলের পূজারী, ব্যক্তি পূজারী। ব্যক্তির পিছনে চলতে 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 তার মনুষ্যত্ব ভুলে যায়। ব্যক্তি যদি তাকে ফোন দিয়ে বলে এই মুহূর্তে তোমার খুন করা লাগবে, সে কোনো দিক তাকায় না, ব্যক্তিত্ব দেখে না, মনুষ্যত্ব দেখে না। ওই ব্যক্তির পূজারীর কারণে একজন মানুষকে খুন করতেও দ্বিধাবোধ করে না। কথা ঠিক কিনা? কোনোদিন দ্বিধাবোধ করে না। মানুষ এখন দলের পূজারী, ব্যক্তি পূজারী, ব্যক্তিকে পূজা করে, দলের পূজা করে। দলে যত ইসলাম বিরোধী করুক না কেন তার কোনো বক্তব্য নাই, তার কোনো কথা নাই। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা সূরা সাফের 8 নম্বর আয়াতের ভিতরে বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা চায়, কিছু মানুষ চায়, কিছু দল চায়, ইউরিদুনা চায় তারা, লিউতফিউ নূরাল্লাহ, মুখের ফু দিয়ে আল্লাহর ইসলামকে, দিনকে ফু দিয়ে নিভিয়ে দিবে। কি বলেন? দিন ইসলামকে যদি কেউ ফু দিয়ে নিভাইতে চায় পারবে না। মানুষ, আপনি বুঝতেছেন না, আপনি তো গর্তের ভিতরে আছেন, সমাজের অবস্থা জানেন না, রাষ্ট্রের অবস্থা জানেন না। এখন মানুষ সত্যের পথে চললেই তার উপরে হামলা বেশি বেশি আসে। আর কিছু মানুষ চায় পার্লামেন্টে বসে, কিছু মানুষ চায় রাষ্ট্রের প্রধান প্রধান সিটে বসে চায়। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা ফু দিয়ে ইসলাম নামক বাতিটাকে নিভিয়ে দিবে। এক কবি বলেন কসে কস জনত রে শশব সুজত। একজন ব্যক্তি মোমবাতির কাছে গেছে, ঘটনা করবে লোকটার মুখে অনেকগুলো দাড়ি ছিল। অনেকগুলো কি ছিল? দাড়ি ছিল। এখন মোমবাতির সামনে যে একটা ফু মারছে, ফু দেওয়ার আগেই নিচে যে মোমবাতির আগুন এদিক দিয়ে ফিনিশ হয়ে গেছে। কি হয়ে গেছে? কসে কস্তব জনত রে শশব সুজত। যেই ব্যক্তি ইসলাম নামক বাতিটাকে নিভাইতে যাবে, তার দাড়ি পড়বে, সে নিজে পড়বে, ইসলাম ঠিকই ঠিক অবস্থানে থাকবে। কথা ঠিক কিনা? আপনি আমি যত ষড়যন্ত্র করি ইসলাম নিয়ে, মোল্লা মুন্সি মৌলবীদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে যত ফাইজলামি, যত দুষ্টামি, যত দুশ্মনী করেন না কেন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই বাতি আল্লাহ তাআলা নিজে জ্বালাইবে। কোন বাতি যদি আল্লাহ জ্বালানোর দায়িত্ব নাই, ওই যতই তোমরা পার্লামেন্টে বসে আল্লাহ বিরোধী আইন পাস করো, একদিন না একদিন তোমরা নিজেরাই ধ্বংস হবে। কথা ঠিক কিনা? এর জন্য
বাতিটাকে নিভিয়ে দিবে, সেই নিভে যাবে। ইসলামের বাতি চিরজীবন জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। তাহলে কথা ছিল ওয়াতাওয়াসাউ বিল হক। তারা যারা ওই সমস্ত মানুষ, 3 নম্বর ব্যক্তি, ওই সমস্ত মানুষ যারা সত্যের উপরে অটল থাকবে, অবিচল থাকবে। সত্যের উপরে অবিচল থাকতে গেলে আপনার অনেক খাবার বাদ হয়ে যাবে। সত্যের উপর অবিচল থাকতে গেলে আপনার টাকা পয়সা কম হয়ে যাবে। সত্যের উপর অবিচল থাকতে গেলে আপনার জনদরদি লোক সংখ্যা কমে যাবে। সত্যের উপর অবিচল থাকতে গেলে আপনার মানবতা কমে যাবে, ভালোবাসা মানুষ আপনাকে ভালোবাসবে না। সত্যের উপর অবিচল থাকতে গেলে আপনাকে কেউ নির্বাচনে জয়যুক্ত করবে না। সত্যের উপর অবিচল থাকতে গেলে আপনাকে সবাই তুচ্ছ করবে, এক ঘরে দিবে। তারপরও সত্যের উপর অবিচল থাকতে হবে। এরপরে বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, 4 নম্বর গুণ, যারা বিপদ আপদের সময়, মুসিবতের সময় ধৈর্য ধারণ করে। আপনার উপরে বিপদ আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, কিন্তু আপনার তখন ধৈর্যের শিক্ষা নিয়ে সামনে পথ বাড়াইতে হবে। এর জন্য আল্লাহ তাআলা বলেন, সব মানুষ ধ্বংসের ভিতরে গেলেও যার ভিতরে 4টা গুণ থাকবে, যে ইমানদার, নেক আমল করবে এবং সব সময় সত্যের উপর অবিচল থাকবে, আর যে বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, ওই ব্যক্তি ধ্বংসের ভিতরে না। এর জন্য আমি যেন আমার ভিতরে যেন এই গুণগুলোকে আনতে পারি। আমার ভিতরে যেন এই গুণের যে ইমান তো আছে, আমার দাদাই মুসলমান, বাবে মুসলমান, এর জন্য ইমান আনছি। এরপরে নেক আমল লাগবে না, নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, তাহলে কিন্তু আমি ধ্বংসের ভিতরে। আফসোস লাগে, আমার আফসোস লাগে, বারবার বলতে ইচ্ছা করে। আপনার সন্তানকে মেসি চিনাইলেন, কি চিনাইলেন? বুঝেন নাই কথা? মেসি চিনাইলেন। আফসোস তো আমাদের ওই জায়গায়। আপনার সন্তানকে আল্লাহ চিনাইলেন না, আপনার সন্তানকে রসুল চিনাইলেন না, আপনার সন্তানকে মোহাম্মদ বিন কাসেমকে চিনাইলেন না, চিনাইলেন না কোনো সাহাবীকে। চিনল কে? আপনার সন্তান মেসিকে নিয়ে গর্ব করে, মেসিকে নিয়ে পোস্ট দেয়, মেসিকে নিয়ে গর্ববোধ করে। আপনার সন্তান মেসি চিনল। আপনার সন্তান অন্য কোনো খেলোয়াড়কে চিনল, অন্য কোনো সিনেমার নায়ককে চিনল, রসুলকে চিনল না। আফসোস তো আমাদের এই জায়গায়, আফসোস এই জায়গায়। আপনার সন্তান দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই জঙ্গি বলে। আপনার সন্তান দাড়িওয়ালাকে দেখলে, মসজিদ মাদ্রাসা দেখলেই তার চুলকানি শুরু হয়ে যায়। মসজিদের বিরুদ্ধে বলা শুরু করে, মাদ্রাসার বিরুদ্ধে বলা শুরু করে, আলেমদের বিরুদ্ধে শুরু করে, মুসল্লিদের বিরুদ্ধে শুরু করে। আপনার সন্তানকে এইটা চিনাইলেন, ইসলাম চিনাইলেন না। আপনার সন্তানকে আল্লাহকে সেজদা দেওয়া চিনাইলেন না, কিন্তু ভোর রাত্রে খেলা দেখাও চিনাইলেন। ভোর রাত্রে ওইটা খেলা দেখতে পারছে আপনার সন্তান, এইটা আপনার সন্তানকে শিখাইতে পারছেন। আপনার সন্তান মাদকের ভিতরে এত লিপ্ত, আপনি ধারণার বাইরে, আপনি এইটা চিনাইলেন, কিন্তু আল্লাহকে চিনাইলেন না, আল্লাহকে একটা সেজদা দেওয়া চিনাইলেন না। আপনার সন্তান ক্যারাম বোর্ড খেলতে ভালোবাসে, ফুটবল খেলতে ভালোবাসে, কিন্তু আসরের নামাজ পড়তে ভালোবাসে না, ফজরের নামাজ পড়তে ভালোবাসে না, জোহরের নামাজ ভালো লাগে না, এশার নামাজ ভালো লাগে না, মাগরিবের নামাজ তার ভালো লাগে না। তার ভালো লাগে কি? তার ভালো লাগে সমস্ত নাটক, সমস্ত রঞ্জমঞ্চ, সমস্ত মঞ্চ ভালো লাগে। আল্লাহর এই মঞ্চটাকে ভালো লাগে। এর জন্য আপনি বাপ হিসেবে কুলাঙ্গার, আপনি মা হিসেবেও কুলাঙ্গার। আপনার সন্তানকে ইসলাম শিখাইতে পারবেন না। আমাদেরও আফসোস এই জায়গায়, আমাদের সমস্ত আলেমদের আফসোস এই জায়গায়। আপনার সন্তান ব্রাজিল চিহ্ন, আর্জেন্টিনা চিহ্ন, বিভিন্ন অধিনায়ক চিহ্ন, তার বাপ দাদা 14 গোষ্ঠীকে চিহ্ন, কিন্তু ইসলাম চিহ্ন না, ইসলামের রশিকারটা পর্যন্ত চিহ্ন না। এর জন্য এখনো সময় আছে, আসেন সবাই তওবা করে ফিরে আসি, ইসলামটাকে নিজের জীবন ব্যবস্থার ভিতরে নিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান।